হ্যালো এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমি মানিক, বর্তমানে পড়াশোনা করছি কুমিল্লা ইউনিভার্সিটিতে। আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হলো। সবার পরীক্ষার কি অবস্থা? আশা করতেছি সবাই অনেক ভালো একটা পরীক্ষা দিতে পারছো, কারণ কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড আসছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা প্রথম পরীক্ষা যার যত ভালো হইছে কিংবা খারাপ হইছে না কেন, সব বাদ ভাইয়া। এখন তুমি যতই কান্না করো বা যতই কষ্ট পাও না কেন, তুমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। যেটা চলে গেছে সেই দুপুর ১টা বাজে চলে গেছে। এইজন্য যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করে আমাদের টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। আমাদের সামনে বাংলা দ্বিতীয় পরীক্ষা। এখন আমরা চিন্তা করব বাংলা দ্বিতীয় নিয়ে। এখন বাংলা দ্বিতীয় নিয়ে আমাদের ভিতরে অনেক বেশি কোয়েশ্চেন জাগে যে ভাইয়া রচনা কত পেজ লিখবো, অনুচ্ছেদ কত পেজ লিখবো। তো এই রিলেটেড আমি একটা ভিডিও এখন তৈরি করতে যাচ্ছি। তো কিভাবে লিখলে তোমরা একটু ভালো নাম্বার পাবা বা কত পেজ লিখলে তোমরা একটা ভালো নাম্বার পাবা, সেইটা নিয়েই থাকতেছে আমাদের আজকের এই ভিডিওটা। তো চলো ভিডিও শুরু করা যাক। আমরা একটু মান বন্টনটা দেখে আসি যে বাংলার কোন টপিকে কত মার্ক রয়েছে। তো ফার্স্টে তোমরা যদি দেখো, অনুচ্ছেদে তোমাদের রয়েছে 10 মার্ক। অনুচ্ছেদ তোমাদের 2টা থাকবে, একটার উত্তর দিতে হবে। চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন, এইখানে 2টার মধ্যে হইতে তোমার একটা দিতে হবে, 10 মার্ক আছে। এরপর হচ্ছে সারাংশ বা সারমর্ম, 2টা থেকে একটা, 10 মার্ক রয়েছে। ভাব সম্প্রসারণ আছে, 2টা থেকে একটা লিখতে হবে, 10 মার্ক। বাংলায় অনুবাদ, মানে ইংরেজি দেওয়া থাকবে, বাংলায় লিখতে হবে, সেটা একটাই থাকবে, 10 মার্ক। এবং প্রবন্ধ বা রচনা 3টা থেকে একটা লিখতে হবে, সেইখানে হচ্ছে 20 মার্ক। এইবার ভাইয়া এই টপিকগুলোতে কোনটায় কত মার্ক লিখবো, এইটা নিয়ে হচ্ছে আমাদের মেন কথা, তাই তো ভাইয়া? আচ্ছা, এবার তোমাদের ফার্স্টে একটা কথা বলে দিই। তোমাদের বাংলা টিচারগুলো কেমন হয়ে থাকে দেখবা, যে বাংলা টিচার, বাংলা কোনো একটা ভালো একটা টিচার যখন একটা পেজের দিকে একবার তাকায় না, সে কিন্তু তখন বুঝে ফেলতে পারে যে তুমি ভিতরে আসলে কি লিখছো। আমি এমন টিচারও দেখছি যে মনে করো সে জাস্ট একটা পৃষ্ঠা দিকে এক পলক তাকাইছে, সেই এক পলক তাকানোতে সে বুঝে ফেলছে যে কোথায় কোথায় পড়াটা ভুল লিখছে, ভুল বানান লিখছে, বা এখানে এখানে ভুল করছে। এরকম অনেক টিচার আছে। তো বাংলায় প্রথম কথা হচ্ছে ভাইয়া, তুমি ভুলভাল কোনো কিছু লেখার কোনো দরকার নাই। তুমি যেটা লিখবা সৃজনশীলতা দিয়ে লিখবা, একটু ভালো কোনো কিছু লেখার ট্রাই করবা, ঠিক আছে? ভুলভাল কোনো কিছু লিখবা না। এবার ধরো তোমার অনুচ্ছেদে আছে কত মার্ক ভাইয়া? 10 মার্ক। দেখো ভাই, প্রত্যেকটা টপিকে এখানে মিনিমাম 10 মার্ক করে আছে। আর বাংলায় মার্ক ওঠানো কিন্তু একটু কঠিন ভাই, একটু ভালো লেভেলের লিখতে হয়, হাতের লেখাগুলো একটু পরিষ্কার রাখতে হয়। তো তোমরা এইভাবে চেষ্টা করবা যে খাতাটা যেন তোমার একটু পরিষ্কার হয়, হাতের লেখা যেন একটু সুন্দর হয়। আচ্ছা দেখো, অনুচ্ছেদ আছে আমাদের 2টা থাকবে, একটা লিখতে হবে, মার্ক কত ভাইয়া? 10 মার্ক। তুমি করবা মিনিমাম, কমপক্ষে তুমি ২ পেজের বেশি লিখবা। ২ পেজের বেশি মানে ২ পেজ লিখলেই মানে স্ট্যান্ডার্ড হয় না। ২.৫ পেজ কিংবা ৩ পেজ। দেখো, অনুচ্ছেদ লিখবা তুমি ৩ পেজ। ৩ পেজের বেশি যদি যাইতে পারো, বেটার। এখন ভাইয়া ৩ পেজ কেমনে? ধরো অনেকের হাতের লেখার উপর নির্ভর করে। যার হাতের লেখা মনে করো মিডিয়াম, সে মিনিমাম 3 পেজে যাবা। যার হাতের লেখা অনেক ছোট, ছোট, সে কি করবা? ২ পেজে যাবা বা ২.৫ পেজে যাবা। আর যার হাতের লেখা বড়, বড়, সেই অনুযায়ী সে ৪ পেজে চলে যাবা, এরকম। মানে হাতের লেখার উপর নির্ভর করে। আমি বলতেছি যে স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, মিডিয়াম লেভেলের যাদের হাতের লেখা তারা হচ্ছে মিনিমাম 3 পেজে যাবা। মানে মিনিমাম কমপক্ষে যে ২ পেজ যাবাই। ২ পেজের কম যদি লিখা হয় তাইলে আসলে ভাইয়া তুমি তেমন মার্কই পাবা না। এজন্য তোমার মিনিমাম 3 পেজ লিখবা, আর হচ্ছে বেশি হলে ৪-৫ পেজ, তোমার যত ইচ্ছা, অত বেশিও দরকার নেই। মানে ৪ পেজ পর্যন্ত দিয়ে থামবা। এরপর চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন, এইখানে হচ্ছে 2টার মধ্যে থেকে আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে, মার্ক হচ্ছে ভাইয়া 10। আচ্ছা, এইখানে যদি তোমার আবেদনপত্র দিয়ে দেয়, চিঠিপত্রের জায়গায় যদি তোমার আবেদনপত্র দিয়ে দেয়, তোমার আবেদনপত্র লেখার সিস্টেম হচ্ছে তোমার 1 পেজে আবেদনপত্র লেখা, অনেক শর্ট ভাবে লেখা। কিন্তু যদি তোমার চিঠিপত্র আসে, তাহলে হচ্ছে তুমি অনেক মানে বেশ কয়েক পেজ লিখতে পারবা, কিন্তু চিঠিপত্র তুমি মিনিমাম 2 পেজ লিখবা। এই 2 পেজ লিখবা। আর প্রতিবেদন যদি আসে, সংবাদ প্রতিবেদন, তাহলে মিনিমাম তুমি 3 পেজ লিখবা। এই মানে সংবাদ প্রতিবেদন কিন্তু অনেকভাবে লেখা যায়, অনেক ফরম্যাট, তোমাকে অনেক টিচার দেখবে এতদিন ধরে তুমি অবশ্যই লিখছো, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, অনেক পরীক্ষা তুমি দিছো। তো প্রতিবেদন কি করবা? ওই যে 3 পেজ পর্যন্ত যাওয়া। যদি চিঠিপত্র আসে 2 পেজ, আর বেশি লিখতে পারলে বেটার। এরপর হচ্ছে সারাংশ বা সারমর্ম। এই জায়গা ভাইয়া তুমি কিন্তু পেজ হিসাব করতে যাও না। সারাংশ বা সারমর্ম তোমার আছে কত মার্ক? 10 মার্ক। তুমি লিখবা কত লাইন? 5 লাইন লিখবা। 5 লাইন বুঝতেছো? মানে এক একটা লাইন তোমার 2 মার্ক করে যাইতেছে। তো এই জন্য সারাংশ বা সারমর্মতে আমাদের অনেক ভারী ভারী ওয়ার্ড ইউজ করতে হবে, যেন আমরা এইখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারি। আমার যদি কোনোভাবে বাংলা প্রথম পরীক্ষা খারাপ হয়ে থাকে, আমি কিন্তু বাংলা সেকেন্ড পরীক্ষা দিয়ে সেটা কভার করতে পারতেছি। এই জন্য প্রত্যেকটা টপিক আমাদের অনেক ভালো করে পরীক্ষা দিতে হবে বা ভালো করে সিলেক্ট করতে হবে। আমাদের মানে ভাষা, মানে যে ওয়ার্ডগুলো আমরা চয়েস করতেছি, সেই ওয়ার্ডগুলো যদি একটু ভারী ভারী ওয়ার্ড হয়, এই যে সারাংশ বা সারমর্ম থেকে, এইখান থেকে 2টা প্রশ্ন থাকতেছে, আমাদের একটা লিখতে হচ্ছে 10 মার্ক। তো সেইভাবে লিখবা। আর এটা 4 থেকে 5 লাইনের উপরে যেন না যায়, কোনোভাবে না যায়। এর ভিতর থেকে আমাদের ভারী ওয়ার্ড দিয়ে শেষ করতে হবে। এরপর হচ্ছে কি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ মিনিমাম তুমি 3 পেজ লিখবা। 3 পেজ লিখবা মিনিমাম। এরপর তুমি যদি আরো বেশি লিখতে পারো, বেটার। আচ্ছা, এরপর হচ্ছে বাংলায় অনুবাদ। এটা তো তোমার হাতে নাই, এটা তুমি কত পেজ লিখবা বা কত লাইন লিখবা, এটা তো তোমার হাতে নাই। এখানে যত কয় লাইন দেওয়া থাকবে, সেই কয়টা লাইন তোমার অনুবাদ লিখতে হবে। এখন অনুবাদে কিছু প্রশ্ন থাকে যে ভাইয়া, ধরো বইয়ে উত্তর আছে যে আমি ওখানে গিয়ে ভাত খাই, আমি খুলনাতে গিয়ে ভাত খাই। আর আমি মনে করো আমার হিসাবে অনুবাদ আসছে যে আমি ভাত খাই খুলনাতে গিয়ে। তো দেখো, 2টা সেন্টেন্সের অর্থগত দিক কিন্তু ঠিক আছে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু ভিন্ন হয়েছে। তো এইরকম যদি হয়, নো সমস্যা ভাইয়া, নো প্রবলেম।
মানে মূল যে অর্থটা এইটা যদি ঠিক থাকে তাহলে তুমি মার্ক পেয়ে যাবা। আর লাস্ট অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে প্রবন্ধ বা রচনা। এইখানে ৩টা কোশ্চেন থাকবে, তোমাকে একটার উত্তর দিতে হবে, মার্ক কত ভাইয়া ২০। এই জায়গা তোমার একটা ঝামেলা মানে সৃষ্টি হবে, সেটা হচ্ছে রচনা নিয়ে। তুমি কমপক্ষে মিনিমাম ৪০ মিনিট তোমার রচনার জন্য হাতে রাখবা। ৩০ থেকে ৪০ মিনিট যদি রচনার জন্য তুমি হাতে না রাখো, তাহলে তুমি জীবনে এইখান থেকে ভালো একটা মার্ক উঠাইতে পারবে না। আর এইখান থেকে যদি তুমি ভালো একটা মার্ক উঠাইতে না পারো, তোমার বাংলা সেকেন্ডেও এ প্লাস মিস চলে যাবে। যাদের বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে, এইখান থেকে যদি বাংলা সেকেন্ড ভালো না করতে পারো, তুমি কিন্তু পুরো বাংলাতেই এ প্লাস মিস চলে যাচ্ছে। এই জন্য এই রচনা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন তুমি কি করবা? ধরো রচনার জন্য তুমি কত পেজ লিখবা? ধরো রচনার জন্য মিনিমাম তুমি যদি একদম নর্মাল স্টুডেন্ট হও মিনিমাম 10 পেজ লিখবা। যদি আরেকটু ভালো স্টুডেন্ট হও, আরেকটু ভালো মার্ক পেতে চাও, কমপক্ষে ভাইয়া তুমি 15 পেজের মতো রচনা লিখবা। 15 পেজের মতো হাতের লেখা যেন মিডিয়াম হয় এরকমভাবে। এখন 15 পেজ শুনতে ভাইয়া 15 পেজ, মাই গড! এরকম কোনো কিছু ভাবার দরকার নাই ভাই। আমি এইচএসসিতে মনে হয় 16-17 পেজ লিখছি রচনা। মানে আমার কাছে টাইম ছিল না মেবি। কত পেজ লিখছি আমার মনে নাই। তো এই যে রচনা কিন্তু ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তুমি যখন পরীক্ষায় লেখা শুরু করবা না, তুমি থামবা না ভাইয়া। তুমি মনে করো আইডিয়া নিয়ে যাও। এখন এই যে একটা দিন বাকি আছে, তুমি যদি ৩টা রচনা তোমার আসতেছে, তুমি মনে করো ইম্পর্টেন্ট কিছু রচনার যদি তুমি জাস্ট পয়েন্টগুলো পড়ে যাও না, আমাদের ভাষা তো বাংলা। আমরা বাংলা কি বানায় লিখতে পারবো না? আমরা কি মুখস্থ করতেছি? তো ওই অনুযায়ী তুমি রচনায় ইচ্ছা মতো পয়েন্ট দিবা। আর যেহেতু মানে 20 মার্ক আছে, তুমি রচনায় কমপক্ষে 20টা পয়েন্ট লিখবা বা 18টা পয়েন্ট লিখবা বা 16টা পয়েন্ট লিখবা। পয়েন্ট বাড়াইতে থাকবা আর তুমি পৃষ্ঠাগুলো বাড়াইতে থাকবা। স্যার কিন্তু রচনা একদম পুরোপুরি জীবনে পড়ে দেখবে। একটা স্যারের কাছে ধরো 200-300 খাতা যায়। তো স্যার কি জীবনে এই যে প্রত্যেকটা পোলাপাইন ধরো কত পেজ পেজ করে লিখবে, স্যার কি এখন লাইন টু লাইন পড়ে দেখবে? জীবনেও পড়ে দেখবে না। এই জন্য তুমি মানে পেজগুলো যাতে তোমার অনেক বেশি ভালো হয়, লেখাগুলো যেন অনেক বেশি ক্লিন হয়, একটু প্রথম দিকে একটু ভালো করে শুরু করবা, শেষের দিকে যায় ভালো করে শেষ করবা। মাঝখানে তুমি তোমার মতো একটু সাজায় গুছায় লেখার চেষ্টা করবা, তাইলে হচ্ছে তুমি রচনাতে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। তো এই ছিল ভাইয়া আমাদের কত পেজ লিখবো, কোনটা কত পেজ লিখবো, কেমনে ভালো মার্ক তুলবো, এটা একটা ভিডিও। আমি যদি লাস্ট একটা আবার বলে দিই, দেখো অনুচ্ছেদ লিখবা মিনিমাম 2 থেকে 3 পেজ, মানে আড়াই পেজ, তারপর 3 পেজ। চিঠিপত্র তুমি 2 পেজ লিখতে পারো। আর আবেদনপত্র যদি আসে তাহলে 1 পেজের মধ্যে শেষ করবো, একটা পেজের মধ্যে, ঠিক আছে? আচ্ছা। আর সংবাদ প্রতিবেদন ভাই মিনিমাম 3 পেজ। এরপরে সারাংশ সারমর্ম এটা তোমার হাতে নাই, এটা হচ্ছে 5 মানে 5 লাইনে লিখতে হবে, 5 লাইনে, সর্বোচ্চ 5 লাইন। এরপর দেখো ভাব সম্প্রসারণ, এইখান থেকে মিনিমাম 3 পেজ লিখতে হবে। আর তুমি যদি বেশি যাইতে পারো তাহলে বেটার। আর বেশি যায় কিন্তু আবার ভুলভাল ওয়ার্ড দিয়ে বেশি যাও না, বেশি যাইতে হবে মাস্ট বি, মানে তোমার টপিকের ভিতর থেকে তুমি লজিক্যাল অ্যান্সার লিখবা, লজিক্যাল লাইনগুলো লিখবা। এরপরে বাংলায় অনুবাদ, এটা তো তোমার হাতে নাই, এটা হচ্ছে স্যার যে কটা লাইন দিবে তুমি সেই অনুযায়ী অনুবাদ করবা। আর রচনাতে তো তোমাকে বললাম ভাই, অনেক ভালো করে বললাম। এবার রচনাতে তোমাকে আমি একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিব, সেটা হচ্ছে এখন দেখে নাও রচনাতে কিভাবে তোমরা একটা ভালো মার্ক তুলতে পারবা। মনে করো তোমার রচনা আসছে কৃষি কাজে বিজ্ঞান। তো তুমি কি করবা জানো? তোমার ধরো খাতা হচ্ছে এটা, তুমি মার্জিন টানলা, মার্জিন টানার পর তুমি করবা কি, ফার্স্ট পেজে একদম রচনার ফার্স্ট পেজে তুমি এইখানে মনে করো লিখলা কৃষি কাজে বিজ্ঞান। এরপরে তুমি যতগুলা পয়েন্ট লিখছো বা লিখবা, তুমি করবা কি, যে কৃষি কাজে বিজ্ঞান দেওয়ার পর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তুমি এক পেজে যতগুলো পয়েন্ট তুমি লিখছো সব নাম্বার দিয়ে দিয়ে লিখে দিবা। ধরো তুমি 16টা পয়েন্ট লিখছো, তুমি লিখবা 1 নম্বরে ভূমিকা, তারপরে এই যে কৃষি কাজে বিজ্ঞান, এরকম লিখে লিখে তুমি 16টা পয়েন্ট এখানে দিবা। তাহলে হবে কি, স্যারের কাছে অনেক গুছানো ভাবে আমরা উপস্থাপন করতে পারি। তাহলে স্যার যখন আমাদের রচনার খাতাটা দেখতে আসবে, স্যার এক নজরে দেখে ফেলতে পারবে যে আমরা কি কি ধরনের পয়েন্ট এখানে দিচ্ছি। আর এইখানে আমরা একটা ভালো করে পয়েন্ট দিতে পারলে স্যার আমাদের সোজাভাবে মার্কটা দিয়ে দিতে পারবে। মানে স্যারও তো পেঁচামেচি করবে না, স্যারও আমাদের অনেক ভালো একটা মার্ক দিয়ে দিতে পারবে। এইটা ছিল আমাদের রচনার একটা সিক্রেট ট্রিক্স। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করতেছি তোমরা অনেক ভালো করে বুঝতে পারছো। এবং বাংলা দ্বিতীয় যতগুলা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের আমরা কিন্তু এমসিকিউর অ্যান্সার এই ইউটিউব চ্যানেলে আপলোড করবো। তো তোমরা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই এই চ্যানেলটা ভিজিট করবা। শর্ট ভিডিওর যে অপশন আছে ওইখানে গিয়ে তোমরা প্রত্যেকটা বোর্ডের এমসিকিউর সলভ পেয়ে যাবো। আমরা কিন্তু আজকেও বাংলা ফার্স্টের এমসিকিউর সলভ কিন্তু দিয়ে দিছি। তো আশা করতেছি সবার আগে তোমরা এই চ্যানেলে অ্যান্সার গুলো পেয়ে যাবা। তো আজ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।